বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়া জিদনা ইলমা। আজ আমাদের আ ৮ম পাঠ সম্ভবত আমরা এখন পড়ব। তাহলে দিহান এসো আর বিশিখির ৮ম পাঠটা বের করো। আমরা ৮ম পাঠটা পড়ে তারপরে ইনশাআল্লাহ যদি সুযোগ হয় ৯ম পাঠ পড়ার পরে আমরা আমাদের যে পিডিএফটা দিছিলাম ওটা পড়বো, অথবা ৮ম পাঠ পড়ার পরে পিডিএফটা পড়বো ইনশাআল্লাহ। পড়ো। ৮ম পাঠ পড়ার পরে আমরা পিডিএফটা খুলবো। আমরা এসো আর ভাই বিশিখি। আমার তো একটু ছিল আর কি, আমার তো গ্যাপ ছিল, আমি কি করবো? কে এটা হলো গিয়ে নাসিফ। সমস্যা হবে না, গ্যাপ থাকলে সমস্যা হবে না। গ্যাপ থাকলে সমস্যা ঠিক হবে না, আছে, বাকিটা একটা সেশন ঠিক করে আমার কাছ থেকে বাকিটা করে নিও। গ্যাপ হলে সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে। দিহান, শেয়ার দাও। ওই যে স্ক্রিন শেয়ার দিব নাকি আমি পড়তে থাকবো? স্ক্রিন শেয়ার দাও, সবাই দেখুক। আচ্ছা সবাই তো আর অবশ্য ভালো হয় যদি সবাই পিডিএফ নিজ নিজ মোবাইলে ওপেন করে, কারণ হয় কি অনেক সময় অনেকের নেটওয়ার্ক ফ্লাকচুয়েট করার কারণে ওই শেয়ারটা দেখা যায় না। আমার অভিজ্ঞতা থেকে আমি এটাই দেখছি, অনেকে অনেক সময় পিডিএফ দেখতে পারে না। তাই যদি নিজের পিডিএফ যদি ওপেন করা থাকে তাহলে বেটার হয়। তারপরেও তুমি শেয়ার দিয়ে রাখো, আচ্ছা ভাই, আমি দিতেছি, এখনই দিতেছি। দেরি হয়ে গেল। প্রতিদিন ওই যে স্টুডেন্ট ডাকতে ডাকতে দেরি হয়। আমি ৫৫ থেকে কল দিতে চাইছি, পরে ভাবলাম যে আগে দেখি কয়জন আসে তারপরে ফোন দিব না। এই তো আসছে হয়তো, ঠিক না ভাই? হ্যাঁ পড়ো, আমি মোবাইলে আছি তো, আমি হলো গিয়ে কম্পিউটারে ওপেন করে ভিডিও করতেছি, তুমি পড়া শুরু করো। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বিসমিল্লাহ। আদ-দারসুল সাদিস। আমি এখানে বসে বসে অন্য স্টুডেন্টদের মেসেজ দিচ্ছি, সবাইকে ফোন দিতে পারি নাই, ৬-৭ জনকে ফোন দিছি। হ্যাঁ, বাকিদের মেসেজিং করতেছি, তুমি পড়তে থাকো। আচ্ছা, আল মসজিদ, এখানে যদি আমরা ফিল মসজিদ ইউজ করি, আচ্ছা ফিল মসজিদি, আচ্ছা, তখন সরি, তাইলে হলো গিয়ে আমি হলো গিয়ে একটুখানি অ্যাড করি। আরবিতে প্রিপোজিশন আছে, হ্যাঁ ১৭টা প্রিপোজিশন আছে, আমি গ্রুপে দিয়ে দিব। ১৭টা প্রিপোজিশন হচ্ছে, আমি এই মুহূর্তেই হলো গিয়ে তোমার আহ, একটা আচ্ছা বলে দিব পরে। আমি পরে হলো ছবি দিয়ে দিব ১৭টা প্রিপোজিশন কী কী। এই ১৭টা প্রিপোজিশন আমাদের মুখস্থ করতে হবে। এই ১৭টা প্রিপোজিশন যদি কোনো সময় আসে তাহলে এই ১৭টা প্রিপোজিশনের পরের শব্দটাতে জের হবে। এই শব্দগুলোর পরের শব্দটাতে জের হবে, যেমন ইন, ওয়ান, হ্যাঁ। আরবি ইংলিশে যেগুলো প্রিপোজিশন ওইগুলাই আরবিতে, যেমন ফি মানে হলো ইন, ভিতরে, ঠিক আছে। আলা মানে হলো ওয়ান বা উপরে, হ্যাঁ। এইগুলো আসলে মানে এই প্রিপোজিশনগুলো আসলে পরের শব্দে জের হয়। আরবিতে প্রিপোজিশন আসলে পরের শব্দে জের হয়। অ্যাডভার্ব অফ টাইম অ্যান্ড প্লেস আসলে পরের শব্দে জের হয়। আর হলো যদি মুদাফ ইলাইহি হয়, যেমন আমার বই, তার বই, রহিমের বই, করিমের বই, আল্লাহর রসুল, আল্লাহর ঘর, মানে র বা এর, এই বিভক্তি থাকলে জের হয়। এই ৩টা জায়গায় ছাড়া আরবিতে জের হয় না। তো এই তার মধ্যে একটা হলো হারফে জার, এটা এখন হারফে জার শিখাচ্ছে। হারফে জার মানে হলো গিয়ে তোমার প্রিপোজিশন। আর আগের চ্যাপ্টারে শিখাইছে জরফ, মানে অ্যাডভার্ব অফ টাইম অ্যান্ড প্লেস। এই জরফ অথবা হারফে জার থাকলে তার পরের শব্দটাতে জের হয়। দেখো ফি, প্রথমে তোমাদের ফি দিয়ে শিখাইছে, বা ইন, হ্যাঁ। ফি থাকলে তার পরের শব্দ দেখো জের হচ্ছে। এখন পড়ো। ভাই কি পড়বো? হ্যাঁ পড়ো। আল মসজিদু, মসজিদ, ফিল মসজিদি, মসজিদে। হুম। আল কারিয়াতু, গ্রাম, ফিল কারিয়াতি, গ্রামে। গুরফাতুল মুআল্লিমি, শিক্ষকের কামরা। হ্যাঁ, শিক্ষকের কামরা, যেহেতু শিক্ষক এর কামরা, এখানে র বা এর যুক্ত আছে, এই জন্য মুআল্লিমিতে জের হয়েছে। শিক্ষক এর, এই জন্য মুআল্লিমি, হ্যাঁ এই একটা জায়গায় জের যুক্ত হয়।
এই যে শিক্ষক এর, আর একটা যুক্ত হয়ে হলো হারফে জার থাকলে পরের শব্দে জের এবং জরফ থাকলে পরের শব্দে জের। ফি গুরফাতিল মুআল্লিমি, শিক্ষকের কামরায়। সুকুল করিয়াতি, অর্থাৎ গ্রামের রাস্তা, সরি গ্রামের বাজার। আর ফি সুকিল করিয়াতি অর্থাৎ গ্রামের বাজারে। হুম গুরফাতুকা, আপনার বা তোমার কামরা। হুম ফি গুরফাতিকা, তোমার কামরায়। হুম গুরফাতুকি, তোমার নারীবাচক হুম কামরায়। হুম ফি মানে মহিলা, তুমি একজন মহিলা তোমার কামরায়। হ্যাঁ। তুমি একজন মহিলা তোমার কামরায়। হুম ফি গুরফাতিকি, তুমি একজন মহিলা তোমার কামরায়। হুম আচ্ছা, গুরফাতুহু, তার কামরা। হুম ফি গুরফাতিহি, তার কামরায়। হুম গুরফাতুহা, তুমি একজন মহিলা তোমার কামরা, তার কামরা। হুম তিনি একজন মহিলা তার কামরা। হুম ফি গুরফাতিহা, তার কামরায়। হ্যাঁ, এখানে দেখো গুরফাতু এটা ছিল মেইন শব্দ, গুরফাতুন এর সাথে হা যুক্ত হয়েছে প্রোনাউন। হ্যাঁ, এই 14টা মনে হয় নাসিফ শেখনি, গুরফাতুহু, গুরফাতুহুমা, গুরফাতুহুম, এবং 14টা প্রোনাউন আছে, 14টা প্রোনাউন যুক্ত হয়। এটা আমার উচিত ছিল তোমাকে আগে মুখস্থ করতে দেওয়া। তো এই 14টা প্রোনাউন হলো যোগ হয়, যেমন গুরফাতুহু মানে তার কামরা, গুরফাতু হুমা তাদের দুজনের কামরা, গুরফাতু হুম তাদের সকলের কামরা, এরকম আছে। আমরা এটা আজকে বিস্তারিত দেখব। আর যদি হলো কি আমরা হারফে জার যুক্ত হয় তাহলে গুরফাতু হা, এটার দুইটা শব্দ, গুরফাতু আর একটা হলো হা। এই ফিটা পরবর্তী শব্দ গুরফাতু, এই গুরফাতুটা থেকে জের দিছে, গুরফাতি হইছে। আর পরবর্তী হা তো রয়ে গেছে, ওটাতে আর জের দেয়নি। হ্যাঁ, গুরফাতু হা। আর ওইটা হলো তোমার তার কামরা, গুরফাতু হা তার কামরা। এটাও তো হিসাবে হলো মুদাফ ইলাইহি হওয়ার কারণে জের হওয়া উচিত ছিল, কিন্তু আমরা পড়ছিলাম প্রোনাউন যে 14টা এরা হলো মাবনি, এরা চেঞ্জ হয় না। হ্যাঁ, এরা জের জবর পেশের অবস্থায় কখনো চেঞ্জ হয় না। ঠিক আছে, তাহলে এরপরের সব বাক্য পড়ো। ফিল মাসজিদি রাজুলুন, হুম মসজিদে একজন লোক আছে। হুম আর রাজুলু ফিল মাসজিদ, একজন লোক, লোকটি, হুম লোকটি মসজিদে আছে। হুম আর রাজুলু ফিল মাসজিদ, লোকটি মসজিদে আছে। ফিল গুরফাতি মিসবাহুন, কামরাতে একটা বাতি আছে। হুম আল মিসবাহু ফিল গুরফাতি, বাতিটি কামরাতে আছে। হুম মানে বাতিটি কামরাটিতে আছে। ঠিক হুম আছে কি ভাই? হ্যাঁ, ঠিক আছে। ফিসসুনদুকি ইকদুন, হুম সিন্দুকটিতে একটি হার আছে। হুম আল ইকদু ফিসসুনদুকি, হুম হারটি সিন্দুকটিতে আছে। জি। ফিল হাদিকাতি শাজারাতুন, হুম বাগানে একটি গাছ আছে। হুম আশ-শাজারাতু ফিল হাদিকাতি, হুম আশ-শাজারাতু ফিল হাদিকাতি, গাছটি বাগানে আছে। হ্যাঁ। হাযিহি ক্বরিয়াতুন সগীরাতুন, হুম ইহা একটি ছোট গ্রাম। হুম ফি হাযিহিল ক্বরিয়াতি মসজিদুন কদীমুন, হুম এই গ্রামটিতে একটি পুরাতন মসজিদ আছে। হুম ফি সুকিল ক্বরিয়াতি দুকানুন সগীরুন, হুম এই গ্রামের বাজারটিতে, না হ্যাঁ এই গ্রামের বাজারটিতে, না এই গ্রামটির বাজারে, এই গ্রামটির বাজারে একটি ছোট দোকান আছে। হুম ফি হাকিবাতুন, ফি হাকিবাতি আয়েশাতা কিতাবুন ওয়া কলামুন, আয়েশার ব্যাগে বই ও কলম আছে। হ্যাঁ, নাসিব পড়ো। পারবা, ভয় পেও না, পড়বা, পড়ো, আমি হেল্প করবো। আমাকে কিছু বললেন? হ্যাঁ, তুমি পড়ো। ভাই আমার চলে গেছে, কারেন্ট চলে গেছিল, কেবল আসলো, আমি ছিলাম না, কেবল ও আসলাম। আচ্ছা আচ্ছা,
ঠিক আছে, এখান থেকে পড়ো যেখানে দেখাচ্ছে আল কিতাবু আল কলমু ফি হাকিবাতি আয়েশাতা। الكتاب بسم الله الرحمن الرحيم الكتاب والقلم في حكيبة عائشة হুম عائشة হুম তাহলে কি হবে অর্থ? আমি তো হ্যাঁ বলো। অর্থ তো জানি না ভাই, আল কিতাবু অর্থ কি? তুমি ক্লাসটা করে সমস্যা। الكتاب ভাই বইটি, বইটি। অল কলামু, এবং কলমটি। হ্যাঁ বইটি এবং কলমটি। ফি অর্থ কি? ফি অর্থ ভাই হচ্ছে মধ্যে। কলমটিতে, মধ্যে, ফি অর্থ মধ্যে। মধ্যে। তাহলে বইটি এবং কলমটি মধ্যে, কিসের মধ্যে? হাকিবাতি। ফি থাকার কারণে হাকিবাতুন হয়ে গেছে হাকিবাতি। হাকিবাতি অর্থ কি? হাকিবাতুন অর্থ ব্যাগ, কি? ব্যাগ। তাহলে ফি হাকিবাতি আয়েশাতা। হাকিবাতি আয়েশাতা মানে আয়েশার ব্যাগে। আয়েশার ব্যাগ। হ্যাঁ, তাহলে বইটি এবং কলমটি আয়েশার ব্যাগে। পড়ো, তারপরেরটা পড়ো, পারবা। হ্যাঁ, ভয় না পেয়ে সাহস নিয়ে পড়ো, পারবা। হেল্প তো করবোই আমরা। আয়েশাতু ফি গুরফাতিহি। গুরফাতি হা। হ্যাঁ, হ্যাঁ, তুমি প্রোনাউনের ইউজটা শেখো নাই না? গুরফাতিহা। হা মানে হলো তার। হ্যাঁ, হা মানে তার। তাহলে এবার অর্থ করো। আয়েশা তার কামরায়। হ্যাঁ, তারপরে ফি গুরফাতিহা মির হুম হ্যাঁ, ফি গুরফাতিহা মিরওয়াহাতুন ওয়া মিরওয়াহাতুন জাদিদাতুন। জাদিদাতুন। হ্যাঁ গুরফাত জাদিদাতুন। হ্যাঁ ওয়া এটা অর্থ মানে হচ্ছে ভাই মিরওয়াহাতুন মানে ভাই পাখা। পাখা। তার কামরার পাখাটি কামরার পাখাটি নতুন। না, ফি গুরফাতিহা মানে হা মানে তার। তাহলে ফি গুরফাতি মানে তার তার পাখাটি নতুন। না, ফি মানে ভিতরে বা ইন। ফি গুরফাতিহা ভিতরে ভিতরে। ইন হিজ রুম। হ্যাঁ, তার রুমে বা তার কামরাতে মিরওয়াহাতুন জাদিদাতুন। মিরওয়াহাতুন মানে পাখা, হুম জাদিদাতুন অর্থ পাখাটি নতুন। নতুন। হ্যাঁ, তার রুমে নতুন পাখা। তার রুমে নতুন পাখা। তারপরে হাদিহি সাইয়ারাতুন সাইয়ারাতু মাহ মাহ মাহমুদু। মাহমুদ্দিন। হ্যাঁ, যখন এরকম থাকে যে মনে করো যে রহিমের আল্লাহর রসুল রসুলুল্লাহি, হ্যাঁ, বা আল্লাহর ঘর কিতাব বাইতুল্লাহি, পরের শব্দে জের হয়, যেটার সাথে র বা এর যুক্ত হয় ওটা জের হয়। এখানে কি হবে? রহিমে মাহমুদের গাড়ি, তাহলে মাহমুদের সাথে দুই জের হবে। গাড়ি। হ্যাঁ, তাহলে আর সাইয়ারাতু যেটা, এটাতে এক পেশ হবে। সাইয়ারাতুতে এক পেশ হবে এবং যার জিনিস সেটাই দুই পেশ হবে। যে জিনিসটা এটা এক পেশ হবে আর যার জিনিস সেটাতে দুই পেশ, দুই জের হবে। হ্যাঁ, তাহলে হাজি সাইয়ারাতু মাহমুদিন। এটা মাহমুদের গাড়ি। হ্যাঁ, তারপরে ওয়াফি সাইয়ারাতু সাইয়ারতি। ফি আছে, ফি থাকলে পরের শব্দে জের হয়। সাইয়ারাত। ফি হলো একটা প্রিপোজিশন। এরকম 17টা প্রিপোজিশন আছে। এই 17টা প্রিপোজিশন আমাদের মুখস্থ করতে হবে। এই 17টা শব্দ থাকলে তার পরের শব্দে জের হয়। ফি সেরকম একটা ইন প্রিপোজিশনের একটা থাকলে, ফি থাকলে পরের শব্দে জের। সাইয়ারতি, হি মানে তার। ওয়াফি সাইয়ারাতি। এটা হুয়া মানে তার সে। হুয়া মানে সে। হ্যাঁ সে হুম সে তার গাড়িতে। সে তার সে গাড়িতে। তার গাড়ির মধ্যে। হ্যাঁ, ফি কলবি কলবিল কলবিল মুসলিমি। মুসলিমি মুসলিমি, হ্যাঁ মুসলিমি। মুসলিমি নূরুন। নূরুন, এটুকুর অর্থ করো। ফি কলবিল মুসলিমি নূরু। হ্যাঁ, নূরুন। হ্যাঁ, তাহলে অর্থ কি হইল? ফি কলবি মানে তার হৃদয়ে। তার তো নাই এখানে, হু থাকলে তার হইতো। সরি, হুম কলবিল মুসলিম মুসলিমের মানে কি? কলবে, হ্যাঁ হৃদয়ে। মুসলিমের হৃদয়ে।
নূরুন, মুসলিমের হৃদয়ে আলো আছে। হ্যাঁ। ওয়াফি কলবিল কাফিরি ওয়াফি কলবিল কাফিরিন জুল মাতুন, জুলমাতুন। জুলমাত জুলমাত হুম তাহলে হচ্ছে কাফিরের হৃদয়ে হুম আহ, অন্ধকার রয়েছে। অন্ধকার রয়েছে, হ্যাঁ। ফি কিতাবিল্লাহি হুম আহ, কিসসাত কিসসাতি কিসসাতুন, আহ, কিসসাতুন জামিলাতুন হ্যাঁ। ফি কিতাবিল্লাহি আল্লাহর কিতাবের মধ্যে হুম আহ, জামিলাতুন হচ্ছে উত্তম উত্তম কাহিনী সুন্দর, রয়েছে। সুন্দর, সুন্দর। আহ, জামিলাতুন অর্থ হচ্ছে সুন্দর, সুন্দর গল্প রয়েছে। সুন্দর হুম সুন্দর গল্প রয়েছে। আহ, কবরিল কবরু, কবরিল কবরুর, কবরুল রাসওয়া রসুলি। কবরুল রসুলি হুম ফিল মাদিনাতিল মুনাওয়ারাতি। হুম এটা হচ্ছে মদিনা মুনাওয়ারাতে রসুলের কবর রয়েছে। হ্যাঁ। আচ্ছা, এখন হলো তোমরা যদি শব্দ অর্থগুলো পড়ো তাহলে ইনশাল্লাহ আমার মনে হয় না এই পর্যন্ত যা পড়া হয়েছে এটা বেশি সমস্যা হবে। তোমার নাসিফ এবং আলামিনের হলো যেটা করতে হবে সেটা হলো গিয়ে 14টা প্রোনাউন মুখস্থ করতে হবে, এবং প্রোনাউনের হলো গিয়ে প্রোনাউনটা যখন কোনো শব্দের সাথে অ্যাটাচ হয়, যেমন বাইতুনের সাথে যদি আমি 14টা প্রোনাউন অ্যাটাচ করি, তো বাইতুহু, বাইতুহুমা, বাইতুহুম, বাইতুহা, বাইতুহুমা, বাইতুহুন্না, বাইতুকা, বাইতুকুমা, বাইতুকুম, বাইতুকি, বাইতুকুমা, বাইতুকুন্না, বাইতি, বাইতুনা, এই 14টা মুখস্থ করতে হবে। আমরা যে ভিডিও দিয়েছিলাম না যে 1 থেকে 5ম দার্সে, ওর মধ্যেই এটা আছে। ওই দার্সটা দেখলে ইনশাল্লাহ তোমার মুখস্থ করতে পারবা। ওটা একটু একটু প্র্যাকটিস করলে দেখবা যে অভ্যাস হয়ে গেছে। এখন তো আমরা প্র্যাকটিস করতেছি। বাকিটুকু রাসেল পড়ে শেষ করে দাও এই ইসের কি বলে দার্স 8 নম্বর দার্সের। আচ্ছা আমি বলবো না। হ্যাঁ তুমি পড়ো। আচ্ছা তো হচ্ছে মানফিল মসজিদি, মসজিদের ভেতরে কে? ফিল হুম মসজিদি রজুলুন, মসজিদের ভেতরে একটা লোক। হ্যাঁ এরপর আইনার রজুলু, লোকটি কোথায়? হুয়া ফিল মসজিদি, হ্যাঁ সে মসজিদের ভিতরে, হ্যাঁ সে মসজিদটির ভিতরে, এরকম। হুম হবে, সমস্যা নেই। হাল হুয়া ফিল মসজিদি, সে কি মসজিদটির ভিতরে? হুম আচ্ছা দিয়ান কি যেন বলবে? জি দিহান বলো। দিহান ভাই এখানে একটা কোশ্চেন যে ফিল মসজিদে, এটা কি আমরা মসজিদের ভিতরে বা ওই বিশেষ করে মসজিদের ভিতরে যে কোনো একটা করলেই হইতেছে আপাতত? হ্যাঁ হচ্ছে, এখন আর মনে করো যে আমার মনে হইতেছে না ওই যে আল নিয়ে ই করার দরকার আছে। মানে আল তো বুঝছো, আল মানে হলো দা আর কি, অর্থ করলেই হচ্ছে। দা অনেক অর্থে ব্যবহার হয়। হি ইজ ইন দ্য মসজিদ, এভাবে তো আমরা বলি। আরবি ইংলিশে বলা হয় অনেক সময় দা বলতে, অনেক সময় জাস্ট সম্মানের জন্য ব্যবহার করা হয়। যেমন আমরা বলি যে দ্য নিউজ পেপার, দ্য আর্থ, দ্য মুন, এখানে টি বোঝায় না। মোটামুটি এখন একভাবে বললেই হচ্ছে। আর টি আর বলার দরকার নেই। আর টি নিয়ে বেশি ঝামেলা করবো না নে। ওই যেদিন আল শিখাইছি ওই দিনই শেষ। খালি জানলে হচ্ছে, মাথায় থাকলে হচ্ছে যে আল থাকলে হলো নির্দিষ্ট। আর এই ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা এরপর আছে হাল হুয়া ফিল মসজিদি, সে কি মসজিদের ভিতরে? হুম হাল দিয়ে ইয়েস নো কোশ্চেন করছে। আচ্ছা এরপর নাম, হ্যাঁ হুয়া ফিল মসজিদি, সে মসজিদের ভিতরে। হুম এরপরে মাজা ফি হাকিবাতি আয়েশাতা, হুম মাজা মানে কি? ফি হাকিবাতি, আচ্ছা মাজা ফি হাকিবাতি আয়েশাতা মানে আয়েশার ব্যাগের ভিতরে কি? হুম মানে এখানে যে ফি এর পরে হাকিবাতির এখানে জের হয়েছে, আবার আয়েশাতা এটাও জের হইতো, ওই যে হাকিবাতি আয়েশাতা মানে আয়েশার ব্যাগ, মুদাফ মুদাফ ইলাইহি হওয়ার কারণে কিন্তু আয়েশা তো জের নেনে যা তা হয়েছে আর কি, হ্যাঁ আয়েশাতা। হ্যাঁ, সহজ কথা যদি আমরা মনে রাখবো যে র বা এর কখন যোগ হচ্ছে। যদি র হ্যাঁ বা এর যোগ হয় তাহলে আমাদের জের হবে। হুম।
তাহলে মাযা ফি হাকিবাতি আয়েশাতা, আয়েশার ব্যাগের ভিতরে কি? ফি হাকিবাতি আয়েশাতা কিতাবুন ওয়া কলামুন, আয়েশার ব্যাগের ভিতরে বই এবং কলম। অথবা হিয়া হাকিবাতিহা ফি হাকিবাতিহা, ফি হাকিবাতিহা কিতাবুন ওয়া কলামুন, তার ব্যাগের ভিতরে বই ও কলম। হুম আচ্ছা, এরপরে হাল ফি হাকিবাতিহা কুররাসাতুন ওয়া মিসতারাতুন, হুম তার ব্যাগের ভিতরে কি খাতা ও, আচ্ছা মিসতারাতুন মানে কি? মিস্তরাতুন মানে হলো রুলার, স্কেল। তার ব্যাগের ভিতরে কি খাতা এবং রুলার? লা, না। বাল ফি হাকিবাতিহা কিতাবুন ওয়া কলামুন, না, বরং, বাল মানে বরং, বরং তার ব্যাগের ভিতরে বই এবং কলম। হুম এরপরে আইনাল কিতাবু ওয়াল কলামু, বইটি এবং কলমটি কোথায়? আল কিতাবু ওয়াল কলামু ফি হাকিবাতি আয়েশাতা, বইটি এবং কলমটি আয়েশার ব্যাগের ভিতরে। হুম ইয়া আয়েশা তো, হে আয়েশা। আচ্ছা, এখানে আয়েশা তো এমনিতে দুই হ্যাঁ পেশ নাই, ওই শেষ বর্ণে আর কি। জি, এমনিতেই এক পেজ ছিল, ইয়া থাকলেও এক পেজই থাকবে। হ্যাঁ, ইয়া থাকলে এক পেশ হয় আর কি। আচ্ছা, ইয়া আয়েশা তো মাযা ফি গুরফাতিকা, গুরফাতি কি? আচ্ছা, মাযা ফি গুরফাতিকা, গুরফাতিকি, হে আয়েশা তোমার ব্যাগের ভিতরে কি আছে? আচ্ছা, এখানে যে গুরফাতি কি, কি হয়েছে এটা কারণ মহিলা বোঝাইছে, এই জন্য কি আর কি, তুমি মহিলা আর কি, আয়েশাকে বলতেছে। আচ্ছা, এরপরে ফি গুরফাতি মিরওয়া হাতুন, মানে আয়েশা উত্তর দিচ্ছে যে ফি গুরফাতি, আমার ব্যাগের, আমার ঘরের ভিতরে। আচ্ছা, কামরা, হ্যাঁ কামরা, এর আগে বলেছে আর কি। হ্যাঁ, তোমার আগে হতো যে হে আয়েশা তোমার ঘরের ভিতরে কি আছে? তোমার ঘরের ভিতরে ফি গুরফাতি মিরওয়া হাতুন, আমার ঘরের ভিতরে পাখা আছে, ফ্যান আর কি। পাখা বললে কেমন দেখা যায়? ফ্যান মানে আমরা যেটা অভ্যস্ত আর কি। আচ্ছা, আইনাল মিরওয়া হাতুন, আইনাল মিরওয়া হাতু, তু হবে সেটা। পাখাটি, ফ্যানটি কোথায়? হিয়াফি গুরফাতি, সেটা আমার ঘরের ভিতরে। আইনা মাহমুদুন, হুয়াফি, আইনা মাহমুদুন, মাহমুদ কোথায়? হুয়াফি সাইয়ারাতি, আচ্ছা সাইয়ারাতি এটা কি? এটা বলে হু নাকি? হ্যাঁ, হি হবে উচ্চারণের সুবিধার জন্য। আচ্ছা, সাইয়ারাতি হি, বুঝতে পারছি। না, ওটা কি কিসের আগে সেটা বুঝতে পারি। আচ্ছা, বুঝতে পারছি, এটা তার আর কি। আচ্ছা, হুয়াফি সাইয়ারাতি হি, সে তার গাড়ির ভিতরে। হাল হুয়াফি গুরফাতিহি, সে কি তার গাড়ির ভিতরে? না, সে বাইতিহি, ফি বাইতিহি, বাইতিহি। হাল হুয়া ফি বাইতিহি, সে কি তার বাড়ির ভিতরে? লা, না। বাল হুয়া ফি সাইয়ারাতিহি, বরং সে তার গাড়ির ভিতরে। ফি কলবি, আচ্ছা ফি কলবি মানিন নূরু, মানিন নূরু, ফি কলবি মানে হচ্ছে ভিতরে, মানিন নূরু, আচ্ছা মানে কার কলবের ভিতরে নূর আছে, এরকম নাকি এটা? হ্যাঁ, ফি কলবি মান, কার কলবে। আচ্ছা, মান পরে আসে, হ্যাঁ ঠিক আছে। ফি কলবি মান মানে কার কলবে নূরু, আর নূরু মানে ফি কলবি মানে নূরু, কার কলবের ভিতরে নূর আছে, আলো আছে। আর নূরু ফি কলবিল মুসলিমি, আলো মুমিনের অন্তরে আছে, মানে মুমিনের অন্তরে আলো আছে, মুসলিমের অন্তরে আলো আছে। ফি কলবি মানে জুলমাতু, কার অন্তরের ভিতরে অন্ধকার আছে। আজুলমাতু ফি কলবিল কাফিরি, কাফিরের অন্তরের ভিতরে অন্ধকার আছে। আইনা কবরু রসুল, আইনা, আইনা কবরু রসুলি, আচ্ছা রসুলের কবর কোথায়? কবরু
ফিল মাদিনাতিল মুনাওয়ারাতি, তার কবর মদিনা মুনাওয়ারাতে। ঠিক আছে, বারাকাল্লাহ ফি। এখন এরপরে হলো গিয়ে আমরা নাফিস, তাহলে আমরা এটা মোটামুটি আমরা আর বেশি আগাবো না, হ্যাঁ। এরপরেও আমাদের এই জিনিসগুলো একটু করছে কি বলে সলিডিফাই করার জন্য একই জিনিস ঘুরে ফিরে শিখাইছে, কিন্তু আমরা আরেকটু কিছু শিখে আসবো। আমাদের নতুন যে পিডিএফটা দিয়েছিলাম ওটা ওপেন করো, ওখানে আমরা ওই সেই একটু আমাদের যে প্রথমে আমরা যেটা শিখছি যে এই সিফাত মাওসুফ আর কি, ওইটা আমরা একটুখানি ভালো করে শিখে আসি। ওই পিডিএফটা শেয়ার দাও। জি, ঠিক আছে। এখন পড়ো, প্রথম থেকে পড়ো। এটা আমি দেখাই দিই প্রথমে, হ্যাঁ। প্রথমে আছে হলো কিতাবুন মুবিনুন, হ্যাঁ। কিতাবুন মুবিনুন, সুস্পষ্ট কিতাব। এটা হলো মুদাফ। যখন আমাদের সিফাত মৌসুফ হয় তখন যদি নির্দিষ্ট হয় দুইটাই নির্দিষ্ট হয়, অনির্দিষ্ট হলে দুইটাই অনির্দিষ্ট হয়। যেমন কিতাবুন মুবিনুন, সুস্পষ্ট কিতাব, এটা পরিপূর্ণ বাক্য না, এটা একটা ফ্রেজ, হ্যাঁ। এরপরে দ্বিতীয় যেটা, সেটা হলো গিয়ে আল কিতাবু আল মুবিনু, এটা জাস্ট শুধুমাত্র সুস্পষ্ট কিতাবটি, এটাও কি বলে পরিপূর্ণ বাক্য না। এর সাথে যদি আমি হাজা যুক্ত করি তাহলে হবে এই সুস্পষ্ট কিতাবটি, পরিপূর্ণ বাক্য হবে না। এর পরেরটা পরিপূর্ণ বাক্য হবে, যেমন হাজাল কিতাবু, এই কিতাবটি, মুবিনুন, স্পষ্ট, এই কিতাবটি সুস্পষ্ট। আর হাজা কিতাবুন মুবিনুন অর্থ হলো কিতাবুন মুবিনুন মানে সুস্পষ্ট কিতাব, আর হাজা মানে এটি, এটি সুস্পষ্ট কিতাব। এর পরেরটা বাইতুন মুবারাকুন, হ্যাঁ, বরকতময় ঘর, হ্যাঁ, পরিপূর্ণ বাক্য না, বরকতময় ঘর, একটা সেন্টেন্স ফ্র্যাগমেন্ট। এরপর যদি বলি জালিকাল বাইতুল মুবারাকু, ওই বরকতময় ঘর, এটাও সেন্টেন্স ফ্র্যাগমেন্ট, পরিপূর্ণ বাক্য না। ওই বরকতময় ঘর কি, কিছু একটু জানার আগ্রহ থাকে, ওই বরকতময় ঘর। এরপর একটা জালিকাল বাইতু, ওই ঘরটি, মুবারকুন, ওই ঘরটি বরকতময়, এটা পরিপূর্ণ বাক্য। হাজাল বাইতু, ওই ঘরটি, মুবারকুন, বরকতময়। এরপরে হলো জালিকা, ওটি, বাইতুন মুবারকুন, বরকতময় ঘর, ওইটি বরকতময় ঘর, এটা আবার পরিপূর্ণ বাক্য। এরপরেরটা আবার প্রথম দুইটা হলো গিয়ে কি বলে ফ্র্যাগমেন্ট, পরের দুইটা হলো পরিপূর্ণ বাক্য, যেমন আমালুন সালিহুন, নেক আমল। এরপরে হাজাল আমালু as-সালিহু, এই নেক আমল। তারপরে হাজাল আমালু, এই আমলটি, সালিহুন, নেক। হাজা, এটি, আমালুন সালিহুন, নেক আমল, এটি নেক আমল। 4 নম্বরে রিজকুন তাইয়িবুন, উত্তম রিজিক। তাহলে যালিকার রিজকু আত-তাইয়িবু, ওই উত্তম রিজিক। এবার যদি আমরা বলি যালিকার রিজকু, ওই রিজিকটি, জালিকার রিজকু, ওই রিজিকটি, তয়্যিবুন, উত্তম, এটা পরিপূর্ণ বাক্য। এরপরেরটা জালিকা, ওইটি, রিজকুন তয়্যিবুন, উত্তম রিজিক। 5 নম্বরটা আজরুন আজিম, মহাপুরস্কার। এর আগে যদি আমরা হাজা যুক্ত করি, হাজা আজরুন আজিম, এটা মহাপুরস্কার। এবার যদি আমরা বলি হাজা আল আজরু আল আজিমু, তাহলে হবে এই মহাপুরস্কার, এই মহাপুরস্কার, হ্যাঁ। তারপরে যদি আমরা শুধু প্রথমটার সাথে যুক্ত করি হাজাল আজরু, এই পুরস্কারটি, আজিমুন, মহা, এই পুরস্কারটি মহান। তাহলে 6 নাম্বারটা থেকে কে পড়বে, কে পড়তে পারে, পড়েনি কে? মনেম পড়ো। ইয়াউমুন মাশহুদুন, মনেম। মনেম মনে হয় নাই। তাহলে এই এমডিটাকে দেখে বোঝা যাচ্ছে না, এমডি কে আছে? এমডি আল জাবের, হ্যাঁ, জাবের পড়ো। জি ভাই। ইয়াউমুন মাশহুদুন, হুম, উপস্থিত দিন। হ্যাঁ, উপস্থিত দিন। যালিকাল ইয়াউমুন মাশহুদুন, হ্যাঁ, ওই উপস্থিত দিন। হ্যাঁ, যালিকাল ইয়াউমু মাশহুদুন, হ্যাঁ, ওই ওই হ্যাঁ, ওই দিনটি, ওই দিনটি উপস্থিত, এরকম। হ্যাঁ, ওই দিনটি উপস্থিত। যালিকা ইয়াউমুন মাশহুদুন, ওটি ওটি উপস্থিত দিন, হ্যাঁ, ওটি উপস্থিত দিন।
এটা হলো মনে করো কিয়ামতের দিনের কথা বলতেছে, ওইটা উপস্থিত দিন। হ্যাঁ, তারপরে আর এটা বানাইছি হলো কি দিয়ে এআই দিয়ে বানাইছি, কমান্ড দিছিও বানাই দিছে, ও ইচ্ছা মতো বানাইছে। আমি এমনি দেখছি মোটামুটি আলহামদুলিল্লাহ সবগুলো একদম উল্টাপাল্টা কিছু দেয় নাই, মোটামুটি চলবে আর কি। পড়ো তারপরে। কওলুন কারীম, সম্মানজনক কথা, হুম সম্মানজনক কথা। হুম। হাযাল কওলুল কারীম, এই হাজা আল সম্মানজনক, কাউলু আল কারিম। হ্যাঁ আচ্ছা, এই সম্মানজনক কথা। হ্যাঁ হাযাল কওলুল কারীম, এই আহ, কথাটি সম্মানজনক। হ্যাঁ হাযা কওলুল কারীম, বা এটি সম্মানজনক কথা। হ্যাঁ। তারপরে নূরুন সাতিউন, হুম একটি উজ্জ্বল আলো। হুম যালিকা নূরুন সাতিউন, বা এই উজ্জ্বল আলো। হুম যালিকা নূরু সাতিউন, অর্থাৎ এই আলোটি উজ্জ্বল। হুম যালিকা নূরু সাতিউন, অর্থাৎ ওইটি উজ্জ্বল আলো। হুম সিরাতুন মুস্তাকিমুন, সরল পথ। হুম হাযা হাযা সিরাতু আল মুস্তাকিম, এই সরল পথ। হুম হাযা হাযা সিরাতু মুস্তাকিম, এই পথটি সরল। হুম হাযা সিরাতু মুস্তাকিম, এটি একটি সরল পথ। হুম হাদিসুন সহিহুন, তো সহিহ হাদিস। হুম। যালিকাল হাদিসু সহিহুন, এই সহিহ হাদিস। ওই সহি হাদিস। যালিকা, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই সহিহ হাদিস। যালিকাল হাদিসু সহিহুন, ওই হাদিসটি সহিহ। হুম যালিকা হাদিসুন সহিহুন, ওইটি সহিহ হাদিস। হুম আয়াতুন বাইয়িনাতুন, একটি স্পষ্ট নিদর্শন। হাযিহিল আয়াতু, হাযিহিল আয়াতুল বাইয়িনাত, এই স্পষ্ট নিদর্শন। হুম হাযিহিল আয়াতু বাইয়িনাতুন, হুম এই নিদর্শনটি স্পষ্ট। হুম হাযিহি আয়াতু বাইয়িনাতুন, এটি সুস্পষ্ট বা স্পষ্ট নিদর্শন। হুম জান্নাতুন আলিয়াতুন, একটি উচ্চ জান্নাত। তিলকাল তিলকাল জান্নাতুল আলিয়াতুন। হ্যাঁ, এবার স্ত্রীবাচক শব্দ আসছে। হ্যাঁ, স্ত্রীবাচক শব্দ আসার কারণে তিলকা আসতেছে। আর যেহেতু জান্নাতুন স্ত্রীবাচক, সেহেতু আলিউনের স্ত্রীবাচক ফর্ম ব্যবহার হয়েছে আলিয়াতুন। হ্যাঁ, এই স্ত্রীবাচক শব্দ বা চেনার কোনো এরকম উপায় আছে? চেনার উপায় আছে। স্বাভাবিকভাবে স্ত্রীবাচক শব্দের শেষে গোলতা থাকে, নর্মাল কথা। এখানে কিছু ব্যতিক্রম আছে, এটা আমি চাচ্ছি না এখন শিখাইতে, পরবর্তীতে। যেমন তারপর দুইটা একটা বলে রাখি, যেমন যেমন আমি যদি বলি যে হুজাইফাতু, হুজাইফাতু এটা তো মেয়েদের নাম না, এটা ছেলেদের নাম হুজাইফা। এটা শেষে গোলদা থাকলেও এটা ছেলেই হবে। এরপরে মনে করো যে আছে হলো তোমার খলিফাতু, খলিফাতুন, খলিফা তো পুরুষই হয়, খলিফা মেয়ে খলিফা হয় না। এই জন্য এগুলো গোলতা থাকলেও এগুলো পুরুষ। এরপরে কিছু জিনিস মুখস্থ করতে হয়, যেমন আন্নারু এটা স্ত্রী, আর শামসু এটা স্ত্রী। এরকম কিছু শব্দ মুখস্থ করতে হয়। তাছাড়া 99% ক্ষেত্রে হলো গোলতা থাকলে স্ত্রী, গোলতা না থাকলে পুরুষ। আপাতত প্রাথমিক পর্যায়ে এটুক জানলেই হচ্ছে। জান্নাতুন আলিয়াতুন, উচ্চ জান্নাত। তিলকাল জান্নাতুল আলিয়াতুন, ওই উচ্চ জান্নাত। হ্যাঁ, এখানে আরো একটা জিনিস বলি, আমরা যে সিফাত মাউসুফ পড়ছি, সিফাত মাউসুফের প্যাটার্ন হলো যদি যদি সিফাতে বা মনে করো যদি নাউনে যদি আল থাকে তাহলে অ্যাডজেক্টিভে আল থাকে। তাহলে এই যে আল জান্নাতু থাকার কারণে আল আলিয়াতু আসছে, আল জান্নাতুল আলিয়াতু, এটা একটা সিফাত মাউসুফের প্যাটার্ন। আবার জান্নাতুন আলিয়াতুন, দুইটার একটাতেও আল নাই, এটা একটা সিফাত মাউসুফের প্যাটার্ন। কিন্তু পরবর্তী যেটা আছে তিলকাল জান্নাতু আলিয়াতুন, এটা সিফাত মাউসুফের প্যাটার্ন না। কারণ আল আয়াতু এটার সাথে আল আছে, কিন্তু বাইয়িনাতুনের সাথে আল নাই, এটা সিফাত মাউসুফের প্যাটার্ন না। এই জন্য এটা পরিপূর্ণ বাক্য হয়েছে। হাযিহিল আয়াতু এটা হলো একটা নির্দিষ্ট অংশ, এই আয়াতটি বাইয়িনাতুন স্পষ্ট, এটা পরিপূর্ণ বাক্য হয়েছে। এর পরেরটা হাযি এটা, এটা হলো গিয়ে তোমার ওই যে নির্দিষ্ট হিসেবে আসছে। আর আয়াতুন বাইয়িনাতুন এটা সিফাত মাউসুফ প্যাটার্ন একসাথে হয়ে অবজেক্ট হয়েছে। যদিও জানি না এটা অনেক বেশি কঠিন হয়ে যাবে কিনা এই মুহূর্তে। সহজ কথায়
সিফাত মাউসুফ কখনো পরিপূর্ণ বাক্য না, সিফাত মাউসুফের সাথে অন্য কিছু আসা লাগে পরিপূর্ণ বাক্য হওয়ার জন্য। এই জি ভাই। হচ্ছে তিলকাল জান্নাতু আলিয়াতুন, ওই জান্নাতটি উচ্চ। হুম তিলকা জান্নাতু আলিয়াতুন, ওইটি উচ্চ জান্নাত। হুম শাজারাতুন তৈয়িবাতুন, পবিত্র গাছ। হাযিহি শাজারাতুন, হাযিহি শাজারাতুত তৈয়িবাতুন, এই পবিত্র গাছ। হুম হাযিহি শাজারাতুত তৈয়িবাতুন, এই গাছটি পবিত্র। হ্যাঁ, যখন আল থাকতেছে তখন এক পেশ, আর যখন আল থাকতেছে না তখন দুই পেশ। এটা খেয়াল করছো কিনা সবাই জানি না, এটা খেয়াল করো। হ্যাঁ, আলিফলাম থাকলে একটা পেশ হচ্ছে, আলিফলাম না থাকলে দুইটা পেশ হচ্ছে। হাযিহি শাজারাতুন তৈয়িবাতুন, এটি পবিত্র গাছ। হুম নাফসুন মুতমাইন্নাতুন, প্রশান্ত আত্মা। তিলকাল নাফসুল মুতমাইন্নাতুন, এই ওই বা ওই প্রশান্ত আত্মা। হুম তিলকাল নাফসু মুতমাইন্নাতুন, ওই আত্মাটি শান্ত। তিলকা নাফসুন মুতমাইন্নাতুন, ওইটি ওইটি শান্ত আত্মা। হুম ফাতহুন মুবিনুন, বড় বিজয়। বা মুবিন মানে হলো গিয়ে স্পষ্ট। হ্যাঁ, কিন্তু এখানে ওই যে স্পষ্ট হইলে তো বড় হয়, মানে ওইভাবে বোঝাইছে। হ্যাঁ, স্পষ্ট। এমনি মেইন মুবিনের মেইন শাব্দিক অর্থ হলো স্পষ্ট। ফাতহুন মুবিন, বড় বিজয়। হাযাল ফাতহুল মুবিন, এই বড় বিজয়। হাযাল ফাতহুল মুবিন, এই বিজয়টি বড়। হুম বা হাযা ফাতহুল মুবিন, এটি একটি বড় বিজয়। হ্যাঁ, তারপরের অংশ কে পড়বে? তারপরের অংশ হলো পড়ুক মনেম। আর ইউ হিয়ার? মনেম আছো কি? মনেম মোস্ট প্রবাবলি ওভাবে অ্যাভেলেবেল নাই, তাহলে আমাদেরই পড়তে হবে। আলামিন, আলামিন পড়ো। কোথা থেকে? 16 নাম্বার থেকে? হ্যাঁ, 16 নম্বর থেকে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ালাদুন মুস্তাহিদু, মুস্তাহিদুন। পরিশ্রমী ছেলে। হুম হাযাল ওয়ালাদু ওয়ালাদুল মুস্তাহিজু, হুম হ্যাঁ এটা এই ছেলেটি, হুম এই ছেলেটি এই পরিশ্রমী ছেলে, পরিশ্রমী। এই পরিশ্রমী ছেলে, পরিশ্রমীটি, পরিশ্রমী। এই পরিশ্রমী ছেলে। ওয়ালাদু মুস্তাহিদু, এই ছেলেটি পরিশ্রমী। হুয়া ওয়ালাদুন মুস্তাহিজু, মুস্তাহিদুন। হুয়া মানে সে, সেই ছেলে, সেই ছেলে পরিশ্রমী। সে পরিশ্রমী ছেলে। পরিশ্রমী, হুম সত্যবাদী, একজন সত্যবাদী লোক হচ্ছে রাজুলুন সাদিকুন, হুম একজন সত্যবাদী ছেলে বা লোক। জালিকার রাজুলু, রাজুলু সাদিকু, সাদিকু, রাজুলু সাদিকু। ওই ছেলেটি, না, ওই ছেলেটি ওই সত্যবাদী, না না, ওই সত্যবাদী লোক। জালিকার রাজুলু সাদিকুন, ওই ছেলেটি, ওই ছেলেটি সত্যবাদী। ওই লোকটি সত্যবাদী। হুয়া রাজুলুন সাদিকুন, ওই ছেলে সত্যবাদী। ওই লোক, ওই শুনতে পাচ্ছেন? আমি তো উনি, সারা শব্দ পাচ্ছি। উনি সত্যবাদী লোক। রাজুলুন, ও সরি, মানে হুম তারপরেরটা পড়ো, 18 নম্বর পড়ো। 18 নম্বর না? আবদুন মুমিনুন, একজন বিশ্বাসী বান্দা। হুম হাজাল আবদু আব্দুল, আব্দুল মুমিনু। হাজাল আবদু, আবদু
আব্দুল। আমি আবার ছোট অক্ষরগুলা দেখতে পাই না ভালো মতো। মানে দেখতে পাই। আচ্ছা দাও। তোমার মোবাইলে পিডিএফ এটা ওপেন করে নাও। হ্যাঁ তোমার মোবাইলে পিডিএফটা ওপেন করে নাও, সুবিধা হবে, তোমার মতো জুম করে পড়ো। আচ্ছা আমি এটা দিয়ে করতেছি। দাঁড়ান। না ভাই একটু থাক, এখন আপাতত এইভাবে পড়ি। পড়ো। কষ্ট হলে হোক, আপনি হেল্প করবেন। হুম হাজাল হাজাল আব্দুল মুমিনু। হুম এই এই বান্দাটি এই এই বান্দাটি না না, বিশ্বাসী। এই বান্দাটি না, বান্দাটিও নির্দিষ্ট, বিশ্বাসীও স্পষ্ট, মানে নির্দিষ্ট। এই বিশ্বাসী বান্দা, হ্যাঁ, এই বিশ্বাসী বান্দা। মানে এখানে নির্দিষ্ট না করলেও নির্দিষ্ট হয়ে যাচ্ছে, মানে না, কেন নির্দিষ্ট করে নাই? করছে তো, আব্দুল মুমিনু বিশ্বাসী বান্দা, ঠিক আছে। আল মুমিনু নির্দিষ্ট, আব্দুও নির্দিষ্ট, বিশ্বাসী বান্দা। আর হাদা যোগ করলে হবে এই বিশ্বাসী বান্দা। আর তার পরেরটা হলো আল আব্দু, বান্দাটি। মুমিনুন মানে বিশ্বাসী, তাহলে বান্দাটির সাথে যদি হাদা যোগ করো তাহলে এই বান্দাটি হয়ে যাবে। আর মুমিনুন তো নির্দিষ্ট না, বিশ্বাসী, এই বান্দাটি নির্দিষ্ট। আর এখানে হাদা আল আব্দু আল মুমিনু, বান্দাও স্পষ্ট, মুমিনও স্পষ্ট, মানে বান্দাটি মুমিনটি, তার মানে হলো মুমিন বান্দাটি, হ্যাঁ। হাজা মানে এই, তাহলে হাজাল আব্দুল মুমিনু, এই মুমিন বান্দাটি, হ্যাঁ, বুঝতে পারছো? এখানে দুইটাই নির্দিষ্ট। আচ্ছা আর পরেরটা হলো শুধু আব্দ, বান্দাটাকে নির্দিষ্ট করছে, এই বান্দাটি। এবার এই বান্দাটির গুণ বলছে মুমিন, হ্যাঁ। দুইটার মধ্যে পার্থক্য হলো এটা। আনা আনা আব্দুল মুমিনুন। মুমিনুন, হ্যাঁ। আমি বিশ্বাসী বান্দা। হুম একজন আসাম ইমামুন আমিনুন, একজন আমানতদার ইমাম। হুম জালিকাল ইমামুল আমিনুন। ওটা ওই, ওটা ওটা না, ওই। ওই 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 আমানতদার ইমাম। হুম জালিকাল ইমামু আমিনুন। হুম ওই ওই ইমামটি মুমিন। আমানতদার। আংতা হ্যাঁ আমানতদার, মুমিন হইলে মুমিনুন হইতো। ও আমিনুন আস্তার হচ্ছে আমানতদার। আচ্ছা আংতা আংতা ইমামু আমিনুন, হুম অর্থাৎ তুমি ইমাম আমানতদার। তুমি আমানতদার ইমাম। তুমি আমানতদার ইমাম। হুম আচ্ছা আলিমুন ফাকিহুন। ফাকিহুন, জ্ঞানী আলেম। হ্যাঁ হ্যাঁ, ফাকিহুন। ফাকিহুন। ফকিহ মানে জ্ঞানী, হ্যাঁ, মানে যে বোঝে, বুঝবান, জ্ঞানী আলেম, জ্ঞানী বললেই হচ্ছে। হাজাল আলিমুল ফাকিহু। ফাকিহু, ফাকিহু না ওটা হুম উপরেরটা ভাবছিলাম তা, না, তা না। পরেরটাও একদম। হুম। আচ্ছা হ্যাঁ, এই জ্ঞানী আলেম। হাজাল আলিমু এই জ্ঞানী আলেম। হুম হাজাল আলিমু ফাকিহুন, হুম এই আলেমটি জ্ঞানী। হুম হুয়া আলিমুন ফাকিহুন হুম সে জ্ঞানী আলেম। হুম আইদুন আবদুন, আব্দুল শাকুরুন, হুম একজন কৃতজ্ঞ গোলাম। হুম জালিকাল আব্দুস শাকুর, হুম ওই ওই গোলামটি হুম ওই গোলাম না কৃতজ্ঞ না না, কৃতজ্ঞ গোলাম। হ্যাঁ, ওই কৃতজ্ঞ ওটা গোলাম, ওই কৃতজ্ঞ গোলাম, ওই কৃতজ্ঞ গোলাম। অথবা ওই কৃতজ্ঞ গোলামটি, এভাবে বলো, সুবিধা হবে, ওই কৃতজ্ঞ গোলামটি। ওই কৃতজ্ঞটি গোলামটি না, ওই গোলাম না, কৃতজ্ঞটি না কৃতজ্ঞ, ওই কৃতজ্ঞ ওই গোলামটি। গোলামটি কৃতজ্ঞ, হুম ওই কৃতজ্ঞ গোলামটি। গোলামটি। হুম ও
জালিকাল আবদু জালিকাল আবদু শাকুরুন। হুম ওই গোলামটি কৃতজ্ঞ। হুম আনা আব্দুন শাকুরুন। হুম আমি একজন কৃতজ্ঞ গোলাম। আমি আমি কৃতজ্ঞ গোলাম বা হুম বান্দা। আমি একজন কৃতজ্ঞ গোলাম। তারপরে তালিবুন সবুরুন। হুম একজন ধৈর্যশীল ছাত্র। হুম হাজাল তলিবু সবুরু। হুম এটা এই এটা এই বা এই ছাত্রটি ধৈর্যশীল। না, এই ধৈর্যশীল হাজাল ছাত্রটি, এই ধৈর্যশীল হ্যাঁ, ছাত্রটি, এই ধৈর্যশীল ছাত্রটি হাযা তালিবু সবুরু। আচ্ছা এই অ্যাডজেক্টিভটা আগে আসবে। কেন? অ্যাডজেক্টিভ তো পরে আসে আরবিতে। ও বাংলা অনুবাদ করার সময়, হ্যাঁ, বাংলা অনুবাদ করার সময় তো বাংলাতে অ্যাডজেক্টিভ আগেই আসে, সব জায়গায় আগে আসতেছে। এই সেই ছেলেটি এই ছাত্রটি ধৈর্যশীল। এটা তো হলো হাযা তালিবু সবুরুন। হাযা তালিবু এই ছাত্রটি, হাযা তালিবু এই ছাত্রটি, সবুরুন ধৈর্যশীল। আর এখানে হলো হাযা তালিবু as-সবুরু। তালিবু সবুরু একটা শব্দ, ধৈর্যশীল ছাত্র। হাযা যুক্ত হয়, এটা একটা শব্দের মতো কাজ করবে। হাযা তালিবু সবুরু এই ধৈর্যশীল ছাত্রটি, এই ধৈর্যশীল ছাত্রটি। আর পরবর্তীটা হলো গিয়ে হাযা তালিবু, যতক্ষণ আল থাকবে ততক্ষণ একটা শব্দের মতো কাজ করবে। হাযা তালিবু as-সবুরু এই ধৈর্যশীল ছাত্রটি। এরপরে আল আছে কোন পর্যন্ত? ধরো 1 মিনিট, আমি একটা ফোন রিসিভ করি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আম্মু বলো। কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। কি করতেছো তুমি? এটা ক্লাসে আছি একটা, একটু পরে ফোন দাও তাহলে, যদি ব্যস্ততা না থাকে। ও ক্লাসে আছো? বলছিলাম যে তোমার ওই একটু ওই 15 লাগে করে টাকা পাঠাতাম, তা কোন সময় নিবানে? এক সময় দিলেই হবে, না সমস্যা নেই। ওই তো তার বিকাশটা নিয়ে নিয়ে নাম্বার দিয়ে নিতে। ওই পপির নাম্বারে বিকাশ আছে আমার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দেবো না। হ্যাঁ। হ্যাঁ সরি। তো বলি আর কি, 23 নাম্বারটা আমি একটু বলি যে এখানে আসলে বিষয়গুলো কি হচ্ছে, যদিও গ্রামাটিক্যাল টার্ম অল্প আমরা জানি আর কি, আবার এখানে আমরা বলতেছি না, বলতে গেলে সবাই হয়তো কঠিন হবে, তাও একটু বলি। আচ্ছা, এখানে আমরা হচ্ছে বিনতুন জাকিয়াতুন, মানে এখানে শুধু হচ্ছে একটা নাউন আছে এবং নাউনের হচ্ছে এখানে একটা অ্যাডজেক্টিভ আছে আর কি, এরকম। মানে বিনতুন মানে মেয়ে, জাকিয়াতুন মানে বুদ্ধিমান মেয়ে। আর যেটা এক বছর সে তো একজন বলছে এখানে। এরপর আমরা যদি বলি যে আচ্ছা হাজিহিল বিন্তু, এই মেয়েটি জাকিয়াতু, এটা আসলে রাসেল বলতে গেলে আগে হলো কি হাজি বাদ দিয়ে বুঝাও। এটি মানে হচ্ছে এই বুদ্ধিমান মেয়েটি, মানে আমরা যখন একটা বাক্য বলি আর কি, বাক্যের ক্ষেত্রে বাংলা ক্ষেত্রে কি থাকে, মিনিমাম তো একটা হচ্ছে কর্তা থাকে আর একটা বিধেয় থাকে, মানে ইংলিশে আমরা বলি যে সাবজেক্ট প্রেডিকেট। তো আরবিতে এরকম আসে। তো এখানে হাজিল বিনতুল জাকিয়াতু, এটা শুধু সাবজেক্ট হয়েছে, এখানে কোনো প্রেডিকেট নাই আর কি। কিন্তু পরের যখন পরের অংশ যেটা আছে যে হাজিল বিন্তু, এইটুকু হচ্ছে আলাদা, হচ্ছে যে এই মেয়েটি, এইটুকু। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো আপু। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো আপু। হ্যাঁ বলো। না না দিইনি তো।
এই কারণে বিনতুন জাকিয়াতুন। তো এখানে এই দুইটা একসাথে মিলে আমাদের অবজেক্ট হয়েছে, আর একটা হচ্ছে নাউন, একটা অ্যাডজেক্টিভ, এরকম হয়েছে আর কি। আমি কি বোঝাতে পারছি? একটু জটিল হয়েছে মনে হয়। একটু বুঝতে পারছি। মানে আবার প্রথম থেকে আসি। একবার যখন প্রথমে বলছি বিনতুন জাকিয়াতুন, এখানে শুধু নাউন আর অ্যাডজেক্টিভ, এখানে কোনো সাবজেক্ট অবজেক্ট এরকম কিছু বোঝাচ্ছে না আর কি, যে বুদ্ধিমান মেয়ে। আর যখন আমি বলছি হাজিল বিনতুল জাকিয়াতু, এই বুদ্ধিমান মেয়েটি, এটা সরাসরি হচ্ছে একটা সাবজেক্টের মধ্যে হচ্ছে এই বুদ্ধিমান মেয়েটি। এই বুদ্ধিমান মেয়েটি কি, এরকম একটা প্রশ্ন থাকে যায়, এজন্য এটার বাক্য হয়নি আর কি। আর হাজিল বিনতু, এই মেয়েটি জাকিয়াতুন, এই মেয়েটি বুদ্ধিমান, এখানে প্রথম অংশ সাবজেক্ট হাজিল বিনতু, আর জাকিয়াতুন কিন্তু এখানে অবজেক্ট। এটা কিন্তু আবার অ্যাডজেক্টিভ না আর কি, সরাসরি মানে নাউনের কোনো অ্যাডজেক্টিভ না, যদিও দোষগুণ বোঝাইছে কিন্তু নাউনের অ্যাডজেক্টিভ হিসেবে বসায়নি আর কি এখানে। আর শেষে আছে হিয়া হচ্ছে আমাদের সাবজেক্ট, এরপর বিনতুল জাকিয়াতু, যে বুদ্ধিমান মেয়ে, এখানে আমাদের নাউন আর অ্যাডজেক্টিভ আছে। জি, আহসানটা আহসানটা ভালো করছেন। আমরা সেকেন্ড লিংক দিচ্ছি, সবাই বের হয়ে যাও, আমি সেকেন্ড লিংক দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, তাহলে দুইজন হয়েছে না যোগ। আচ্ছা, তাহলে আবার একটু স্ক্রিনটা, হ্যাঁ নতুন লিঙ্ক, না ওই লিঙ্কেই, ওর পর থেকেই আমরা করাবো, ওই লিঙ্কের পর থেকেই, সমস্যা নেই। তাহলে আমরা হলো গিয়ে মোটামুটি তাহলে এই জায়গাটা বুঝছি না, এই জায়গাটা বুঝছি আমরা যেহেতু, তাহলে হলো গিয়ে আমরা ইসে যাই, কি বলে, কেউ একজন স্ক্রিনটা শেয়ার দাও। রাসেল দিতে পারবা? কিন্তু না দিলে মানে ভালো হয়, আমার ছেলে আছে তো। ঠিক আছে, তাহলে হলো গিয়ে জাবের তুমি শেয়ার দাও। দিহান চলে আসছে, নাসিব চলে আসছে, দিহান আসে নাই। আচ্ছা, তাহলে শেয়ার দাও, হ্যাঁ দিহান শেয়ার দাও আবার। হ্যাঁ দিহান নিচে নামো, নিচে নেমে পরের টেবিলটাতে যাও। হ্যাঁ, এখান থেকে আমি বলে দিচ্ছি, এখানে হলো এবার এতক্ষণ আমরা এক বচন শিখছি, হ্যাঁ আমরা এতক্ষণ এক বচন শিখছি। এখন অ্যাডজেক্টিভটা হলো গিয়ে নাউনের সাথে যখন অ্যাডজেক্টিভ বসানো হয়, আমরা এতক্ষণ দেখছি কি ছেলে হইলে ছেলে হয়েছিল, মেয়ে অ্যাডজেক্টিভ হইলে মেয়ে অ্যাডজেক্টিভ হয়েছিল। যেমন কিতাবুন কাবিরুন, কিতাবুন থাকলে কাবিরুন হয়েছিল। আর যদি মনে করা যায় মেয়ে থাকে, যেমন মিরওয়া হাতুন, তাহলে কাবিরতুন হয়েছিল, মিরওয়া হাতুন কাবিরতুন। আর একটা যেটা জিনিস শিখছি, যেখানে হলো গিয়ে সাবজেক্ট অ্যাডজেক্টিভ প্যাটার্নে, যেমন বাইতুন, যেমন দিহানের শেষেরটা দেখা যাচ্ছে, আমি শেষেরটা দিয়ে বুঝাই দিই যে মুমিনুন কওয়িয়ুন, যালিকা আল মুমিনু আল কওয়িয়্যু, এটা সাবজেক্ট আর হলো গিয়ে অ্যাডজেক্টিভ, মানে সিফাত মৌসুফ প্যাটার্নে হয়েছে। আল মুমিনুর সাথে আল যোগ আছে, আল কওয়িয়্যুর সাথে আল যোগ হয়েছে, আল কওয়িয়্যু, শক্তিশালী মুমিনটি। তো এটা একটা শব্দের মতো কাজ করে। তো এর আগে জালিকা যুক্ত হইলেও একটা শব্দের মতোই কাজ করে, জালিকাল মুমিনুল কওয়িয়্যু,
ওই শক্তিশালী মুমিনটি। আবার যখন মনে করো নর্মাল হয়েছে সিফাত মাউসুফ হয়েছে, যেমন পাশে মুমিনুন কবিউন, হ্যাঁ শক্তিশালী মুমিন, এটাও একটা শব্দের মতো কাজ করছে, শক্তিশালী মুমিন। এর পরের দুইটা যেটা, এই দুইটা হলো গিয়ে তোমার সিফাত মাউসুফ প্যাটার্নে আসে নাই। যেমন জালিকাল মুমিনু, এই মুমিনটি, হ্যাঁ এই মুমিনটি, আল কবিউন শক্তিশালী। তো জালিকাল মুমিনু আল কবিউন, এখানে দেখো পার্থক্য, আল মুমিনু আছে কিন্তু কবিউর জায়গায় আলিফলাম নাই, তার মানে এটা সিফাত মাউসুফের প্যাটার্নে হয়নি। সিফাত মাউসুফের প্যাটার্নে যদি হইতে যায় তাহলে আমাদের মেয়ে হইলে মেয়ে হবে, মানে দুইটাই মেয়ে হবে, ছেলে হইলে দুইটাই ছেলে হবে। আর যদি হলো ই হয় কি বলে নির্দিষ্ট হয় দুইটাই নির্দিষ্ট হবে, অনির্দিষ্ট হইলে দুইটাই অনির্দিষ্ট হবে। এখানে দেখো আল মুমিনু নির্দিষ্ট কিন্তু কবিউন নির্দিষ্ট না, কাজে এটা সিফাত মাউসুফের প্যাটার্নে আসেনি। এই তো জালিকাল মুমিনু, এই মুমিনটি, এইটুক হলো একটা শব্দের মতো কাজ করবে। এরপরে কবিউন শক্তিশালী, এটা সাবজেক্ট প্রেডিকেট, যেমন রাসেল বলছে সাবজেক্ট প্রেডিকেট প্যাটার্নে আসছে। এরপরেরটা আনা, আমি, এটা হলো সাবজেক্ট আমি। আল মুমিনুন কবিউন, এটা হলো সিফাত মাউসুফের প্যাটার্নে আসছে। মুমিনুন দুইটাতেই দুই পেশ আছে, মানে দুইটাতে কোনোটার সাথে আল নাই, দুইটাই পুরুষ, দুইটাই এক বচন। তো এখানে হলো গিয়ে মুমিনুন কবিউন, এটা হলো অবজেক্ট, আনা মানে সাবজেক্ট আমি, আনা মুমিনুন কবিউন, আমি শক্তিশালী পুরুষ। ওরকম ভাবে এই যে জালিকাল মুমিনুন কবিয়ু, ওই শক্তিশালী মুমিনটি, এখন এটাও একটা ওয়ার্ডের মতো কাজ করছে। এটাকে যদি আমি সাবজেক্ট যোগ, মানে এটাকে যদি আমি হলো গিয়ে সাবজেক্ট বলি, হ্যাঁ তাহলে জালিকাল মুমিনুল কবিয়ু, ওই শক্তিশালী মুমিনটি। এরপর যদি আমি বলি ফিল মসজিদি, মসজিদের মধ্যে, ওই শক্তিশালী মুমিনটি মসজিদের মধ্যে। সহজ কথা, এই সিফাত মাউসুফের যে অংশটা, এই অংশটা হলো হয় সাবজেক্ট হিসেবে আসবে, না হলে অবজেক্ট হিসেবে আসবে। এর সাথে অন্য কিছু যুক্ত করে আমি হলো এটাকে সেন্টেন্স তৈরি করতে পারি। যেমন আল মুমিনু কবিয়ু, শক্তিশালী মুমিনটি। এবার এটাকে আমি এর সাথে একটা কিছু যোগ করলাম, ফিল মসজিদি, মসজিদের মধ্যে। বা মুমিনুন কবিউন, শক্তিশালী মুমিন, এটাও একটা সাবজেক্ট না, মানে পরিপূর্ণ বাক্য না, এটা একটা শব্দের মতো, শক্তিশালী মুমিন। এর আগে যদি আমি হাজা যুক্ত করি তাহলে হাজা, এটা সাবজেক্ট, এটি মুমিনুন কবিউন, এটা শক্তিশালী মুমিন। বা আনা, আমি, মুমিনুন কবিউন, শক্তিশালী মুমিন। এই আশা করি এই জিনিসটা বুঝতে পারছো সবাই। আর এই সাবজেক্ট প্রেডিকেটে এ তো গেল হল গিয়ে ছেলে মেয়ে মিল থাকে, ছেলে হইলে সিফাত, ছেলে হইলে মাউসুফ ছেলে, সিফাত মেয়ে হইলে মাউসুফ মেয়ে। এরপরে আর একটা মিল থাকে, সেটা হলো আল থাকলে দুটোতেই আল থাকে, আল না থাকলে দুটার কোনোটাতেই আল থাকে না। তৃতীয় আর একটা জিনিস মিল থাকে, সেই তৃতীয় জিনিস, চারটা জিনিসই মিল থাকে, আমরা তৃতীয় জিনিসটা পর্যন্ত আজকে শিখবো। তৃতীয়টা হলো এক বচন হইলে দুইটাই এক বচন, দ্বিবচন হইলে দুইটাই দ্বিবচন, বহুবচন হইলে দুইটাই বহুবচন। তো আমরা এবার দ্বিবচনের কিছু উদাহরণ দেখব। এখন দ্বিবচনের উদাহরণ কে পড়বে এখানে? যেহেতু শেয়ার দিছো দিহান, দিহান তুমিই পড়ো দ্বিবচনের উদাহরণ। দ্বিবচন তৈরি করা খুব সহজ, খালি আলিফ নুন যুক্ত করলে দ্বিবচন হয়ে যায়। পড়ো তাহলে বুঝতে পারবা। কিতাবানে মুবিনানে, দুটি স্পষ্ট কিতাব। হাদানে আল কিতাবানে আল মুবিনানে, হ্যাঁ এটা এই দুইটা কিতাব, দুইটা স্পষ্ট দুইটা। হ্যাঁ এই স্পষ্ট দুইটা কিতাব, এই স্পষ্ট দুইটা কিতাব, মানে এটা নির্দিষ্ট হয়েছে। হ্যাঁ মানে এখানে বাংলাতে অনুবাদ করা একটু কঠিন, মানে সহজ কথায় পুরাটাই একটা সেন্টেন্স হয়েছে, এই স্পষ্ট কিতাব দুটি। আরো একটা জিনিস যেটা খেয়াল করবা সেটা হলো দেখো হাজা হাজহি, এটারও দ্বিবচন যুক্ত হচ্ছে, যেটা হলো ইসমে ইশারা, যেটা হলো গিয়ে ইশারা করতেছে হাজা হাজহি। এটা আগে এক বচন জিনিসকে ইশারা করতে এক বচন হয়েছিল, এখন দ্বিবচন ইশারা করতে এরাও দ্বিবচন ফর্ম ব্যবহার হচ্ছে। হ্যাঁ যা হাজানে কিতাবান, হাজানিল কিতাবানিল মুবিনানে, এই দুইটি এই সুস্পষ্ট কিতাব দুটি, এরকম অর্থ। এটা একটা ওয়ার্ডের মতো হয়েছে। হ্যাঁ মানে হাদানিল কিতাবানে মুবিনানে, হ্যাঁ এই দুটি স্পষ্ট কিতাব। এই কিতাব দুটি, হ্যাঁ হাজানে আল কিতাবানে, এই কিতাব দুটি, হাজানে কিতাবানে, এই কিতাব দুটি, মুবিনানে স্পষ্ট। আচ্ছা, হাদানিল কিতাবানে মুবিনানে, এই কিতাব দুটো স্পষ্ট। হ্যাঁ হাদানে কিতাবানে মুবিনানে, এই কিতাব দুটো স্পষ্ট না, এই দুইটি কিতাব স্পষ্ট। হাজানে, এই দুইটি, কিতাবানে মুবিনানে স্পষ্ট কিতাব। হ্যাঁ এটা একটু বাংলা অনুবাদ করা কঠিন, বাংলায় তো আমাদের দ্বিবচন নাই। আমরা দ্বিবচনের 3-4টা উদাহরণ দেখে আমরা বহুবচনে সুইচ করব। দ্বিবচনটা একটু অনুবাদ করা কঠিন, কিন্তু বুঝতে পারলে হয়েছে আর কি, আমি উদাহরণের জন্য দেখাইছি। হ্যাঁ তারপর দুইটা পড়ো। বাইতানে মুবারাকানে, দুটি বরকতময় ঘর। জানিকা, জানিকা, হ্যাঁ জালিকার দ্বিবচন।
যালিকাল বাইতানিল মুবারাকানে, হুম তাহলে হবে এই দুটো ঘর বরকতময়। হ্যাঁ, এই দুইটি বরকতময় ঘর। মানে পুরাটাই নির্দিষ্ট একটা শব্দের মতো কাজ করছে আর কি পুরোটা। তারপরে বুঝতে পারছি। যালিকাল বাইতানে মুবারাকানে, হুম তাহলে হবে এই ঘর দুটো, ওই ঘর দুটো, ওই ঘর দুটো বরকতময়। হ্যাঁ যালিকা বাইতানে মুবারাকানে, হুম তাহলে হবে ওই দুটি, এখন কি ভাই এই দুটি হবে না, ওই দুটি, ওই দুটি, ওই দুটি ঘর বরকতময়। ওই দুটি বরকতময় ঘর। আচ্ছা, তাহলে আমরা একটু সামনে চলে যাই। এই এটা তো বুঝতে পারছি, এরকম সম্পূর্ণটাই এরকমই হবে। এরপরে হলো গিয়ে আমরা ওই যে হিউম্যানের যেটা ছিল পরবর্তী টেবিলে চলে যাই। তার মানে হলো গিয়ে আমাদের 16 নম্বরে চলে যাও। হ্যাঁ 16 নম্বর, এখান থেকে 2-3টা পড়ো। আচ্ছা, ওয়ালাদানে মুজতাহিদানে, দুজন পরিশ্রমী ছেলে। হ্যাঁ হাদানিল ওয়ালাদানিল মুজতাহিদানে, হ্যাঁ তাহলে হবে এই দুটো এই পরিশ্রমী ছেলে দুটি, এই পরিশ্রমী ছেলে দুটি, এই পরিশ্রমী ছেলে দুটো, এই পরিশ্রমী ছেলে দুটো, এই পরিশ্রমী ছেলে দুটো। হুম হাদানিল ওয়ালাদানে মুজতাহিদানে, হুম এই ছেলে দুটো পরিশ্রমী। হুম হুমা ওয়ালাদানে মুজতাহিদানে, হুম এই দুটো ছেলে পরিশ্রমী। হুম আচ্ছা, রজুলানে সাদিকানে, দুজন সত্যবাদী লোক, দুজন সত্যবাদী লোক। হুম যালিকা রজুলানে সাদিকানে, তাহলে ওই সত্যবাদী ছেলে দুটো। হুম যালিকা রজুলানে সাদিকানে, হুম তাহলে হবে ওই লোক দুটো সত্যবাদী। হ্যাঁ হুমা রজুলানে সাদিকানে, হুম তাহলে হবে ওই দুটো লোক, তারা ওই দুইজন হুমা তারা দুজন, তারা ওই দুজন সত্যবাদী। হ্যাঁ। এরপরে হলো গিয়ে পড়ো, কে পড়বে এরপরে? নাসিফ আছো? নাসিফ পড়ো এরপর থেকে। নাসিফ হলো শুধুমাত্র চতুর্থ কলামটা পড়বে, একদম শেষ কলামটা পড়বে, হ্যাঁ বাকিটা পড়ার দরকার নেই। প্রথম থেকে শেষ কলামটা পড়ো। ধরতে তো পারছো কিরকম ভাবে চেঞ্জ হচ্ছে, শুধু শেষ কলামটা পড়ো নাসিফ। নাহনু নাহনু আবদানি মুমিনানি, হুম এই দুজন আমরা দুজন, বিশ্বাসী বালক, বিশ্বাসী বান্দা। আমরা দুজন, আচ্ছা, নাহনু আমরা দুজন বিশ্বাসী বান্দা। হ্যাঁ আনতুমা ইমামানি, ইমামানি আমি আমি আমিনানি, হ্যাঁ আমরা আমরা দুজন আমানতদার ইমাম। হুম হুমা আমি আলিমানি ফাকিহানি, হুম তারা দুজন, হুম জ্ঞানী আলেম, হুম তারা দুজন জ্ঞানী আলেম। নাহনু আবদানি শাকুরানি, শাকুরানি, কৃতজ্ঞ গোলাম। হ্যাঁ আনতুমা আনতুমা তালিবানি সাবুরানি, হুম আমরা দুজন ধৈর্যশীল ছাত্র। হুম হুমা বিনতানি জাকিয়াতানি, হুম তারা দুজন বুদ্ধিমান মেয়ে। হ্যাঁ হুমা আম্মানি রহিমাতানি, উম্মানে, সরি এখানে ওই যে বোঝা যাচ্ছে না পিডিএফ করার সময়, উম্মানে, হুমা আম্মানি উম্মানে, রহিমাতানি, উম্মানি, উম্মানি, আচ্ছা উম্মানি, তারা দুজন দয়ালু মা। হ্যাঁ আনতুমাম রাআতানি আবিদাতানি, আমরা দুজন ইবাদতকারী নারী। হ্যাঁ
হুমা মুমিনাতানি তাহিরাতানি, হ্যাঁ, তারা দুজন পবিত্র নারী। ঠিক আছে। তাহলে আমরা হলো গিয়ে এখন আমাদের ক্লাস শেষ করে দিব। সবাই হলো গিয়ে এই টেবিলের শেষ পর্যন্ত একটু দেখো, 7 নাম্বার পৃষ্ঠা পর্যন্ত। আমরা তাহলে ওই যে দ্বিবচনের বিষয়টা একটু আমাদের প্র্যাকটিস হবে, আর আমাদের হলো গিয়ে এই যে কি বলে এই সিফাত মৌসুফের বিষয়টা ক্লিয়ার হবে। আমি চাচ্ছিলাম সিফাত মৌসুফের এই বিষয়টা একটু ক্লিয়ার হইতে। সিফাত মৌসুফের বিষয়টা কি ধরতে পারছো? দেখা যাচ্ছে না, দেখা যা দেখা যাচ্ছে না হ্যাঁ পৃষ্ঠা। হ্যাঁ, পৃষ্ঠা দেখা যাচ্ছে না, কারণ হলো নাফিস চলে গেছে। এই তাহলে হলো গিয়ে আচ্ছা দেখাই। হ্যাঁ, আমি হলো গিয়ে শেয়ার দিই দেখি। আচ্ছা, আবার কি সামনে শুক্রবার ক্লাস হবে না মাঝখানে ভিতরে ওরা ক্লাস হবে সব? না আর ক্লাস হবে না, এই সপ্তাহে শেষে ক্লাস হবে। তাহলে হলো গিয়ে তোমরা কি বুঝতে পারছো বিষয়টা কি? মানে আমি প্রথম থেকে একটুখানি দেখাই। এখানে যেটা বোঝাইছে সেটা হলো যেমন দেখাই ওয়ালাদুন মুজতাহিদুন, ছেলে পরিশ্রমী ছেলে। এখন যদি আমি দুইজন ছেলের জন্য বলি ওয়ালাদানি, তাহলে আমার মুস্তাহিদুনেরও দ্বিবচন ব্যবহার হবে, ওয়ালাদানে মুস্তাহিদানি এরকম হবে। আর যদি ওয়ালাদুনের বহুবচন হতো তাহলে মুস্তাহিদুনের বহুবচন হতো। এটা আমরা আগামী ক্লাসে দেখবো ইনশাল্লাহ। আর এই একটা নিয়ম শিখাইছি, যদি বহুবচন হয় তাহলে দুইটাই বহুবচন হবে, ওয়ালাদুন মুস্তাহিদুন, ওয়ালাদানে মুস্তাহিদানে। আর একটা যেটা শিখাইছি সেটা হলো যদি মেয়ে হয় দুইটাই মেয়ে হবে। যেমন যদি ওয়ালাদুন ছেলে হয় তাহলে মুস্তাহিদুন, ওয়ালাদুন মুস্তাহিদুন পরিশ্রমী ছেলে। কিন্তু যদি মেয়ে হয় বিনতুন, তাহলে মুস্তাহিদুনের স্ত্রীবাচক ব্যবহার হবে, মুস্তাহিদাত বিনতুন মুস্তাহিদাতুন, হ্যাঁ, পরিশ্রমী মেয়ে। আর একটা জিনিস শেখানো হয়েছে, সেটা যদি আলিফলাম যুক্ত হয় তাহলে দুটাতেই আলিফলাম যুক্ত হবে। যেমন আল ওয়ালাদু ছেলেটি, তাহলে এর সিফাত হবে আল মুস্তাহিদাতু, আল ওয়ালাদু আল মুস্তাহিদাতু পরিশ্রমী ছেলেটি, একটা শব্দের মতো কাজ করবে। আর যদি ই না থাকে, আলিফলাম না থাকে, কোনোটাই থাকবে না, ওয়ালাদুন মুস্তাহিদুন পরিশ্রমী ছেলে। এরপরে যেটা শিখেছি সেটা হলো যদি আলিফলামের আগে যদি হাজা যুক্ত হয় তাহলে হাজা আর আলিফলাম মিলে একটা শব্দের মতো কাজ করে। যেমন আল ওয়ালাদু মানে ছেলেটি, তাহলে যদি এর আগে হাজা যুক্ত হয় তাহলে হাজাল ওয়ালাদু অর্থ এই ছেলেটি। আর যদি আল ওয়ালাদু আল মুস্তাহিদু পরিশ্রমী ছেলেটি, এর সাথে যদি হাজা যুক্ত হয় তাহলেও পুরাটাই একটা শব্দের মতো কাজ করবে, হাজাল ওয়ালাদুল মুস্তাহিদু এই পরিশ্রমী ছেলেটি। এগুলো এরপরে আরেকটা আমরা একটু হালকা হলো গিয়ে বাক্য তৈরি করা শিখছি। যেমন সেটা আমরা এভাবে শিখছি যে আল ওয়ালাদু ছেলেটি, এটা শেষ একটা শব্দ, এরপরে মুস্তাহিদুন এটা সিফাত মৌসুফ হিসেবে আসে নাই। আল ওয়ালাদু যেহেতু এর সাথে আল আছে, মুস্তাহিদুনের সাথে আল নাই, সেহেতু এটা সিফাত মৌসুফ হিসেবে আসে নাই। আল ওয়ালাদু মুস্তাহিদুন ছেলেটি পরিশ্রমী। আর শেষে হলো ওয়ালাদুন মুস্তাহিদুন পরিশ্রমী ছেলে, এর সাথে আমরা হুয়া যোগ করছি, হুয়া ওয়ালাদুন মুস্তাহিদুন সে পরিশ্রমী ছেলে। এই আলের যোগের বিষয়টা কি বুঝছো নাকি অনেক বেশি ক্রিটিক্যাল হয়ে গেছে আজকের ক্লাস? এবার বুঝতে পারছি আলেরটা। আলেরটা বুঝতে পারলেই হয়েছে, ওইটুকের জন্যই আজকে কি করছিলাম। এরপর দিন থেকে আমরা ইনশাল্লাহ আবার এসো আর বেশিকিতেই ফিরে যাব। আমরা যা শুধুমাত্র একটু সংক্ষেপে হালকা একটু হয়তো বা এক বচন বহু বচনের বিষয়টা অল্প স্বল্প আকারে দিব না। তোমরা যদি সম্ভব হয় তাহলে এই পিডিএফটা একটু দেখো কিভাবে এইটা ব্যবহার হয়। কত পৃষ্ঠা পর্যন্ত দেখতে পারো সেটা হলো, তোমরা এই পিডিএফটা যদি দেখতে চাও দেখার দরকার নেই থাকে, এই পর্যন্ত 7 নাম্বার পেজ পর্যন্ত দেখলেই হবে, বাকিটা আমি পরের ক্লাসে ইনশাল্লাহ পড়াই দিব ইনশাল্লাহ। আর এই সবার বেশি প্রথম ক্লাস শেষ হয়ে যাবে। আর যেটা হলো পূর্ববর্তী ক্লাস, এই বইটা, এই যে একটু আগে যে বইটা পড়ছি ওই বইটার কথা বলতেছে? হ্যাঁ এই যে একটা ছোট একটা পিডিএফ দিছি না আমি গ্রুপে, ওই পিডিএফটার আর কি আমি, হ্যাঁ হ্যাঁ আমি দেখি আমি রেকর্ডিং শেষ করে দিই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।